এই যে ফুলের মতো নিষ্পাপ শিশুটিকে আপনারা দেখছেন PB24 এর পর্দায়, এই শিশুটি এই গর্তে পড়ে গিয়ে নিজের প্রাণ হারিয়েছে। আজকের এই আয়োজনে আমরা আরো একবার রাজ্যের সমস্ত অভিভাবকদের কাছে হাত জোর করে এই অনুরোধ করতে চাই, আপনারাও দয়া করে খানিকটা সচেতন থাকুন। প্রধানত আপনারা যারা একটু গ্রামে থাকেন, মফস্বলে থাকেন, যে জায়গাগুলোতে এখনো এ যাবতীয় কুয়ো, মাটির গর্ত বাড়িতে নানা কারণে হয়তো বা করে রেখেছেন, সেগুলো থেকে নিজেরা নিজেদের সন্তানদের বাঁচিয়ে রাখুন। এখন বর্ষাকাল, জল জমবে, আর তারা অবুঝ, তারা নিষ্পাপ, তারা চঞ্চল, তারা খেলতে চাইবে, লুকোতে চাইবে, তারা ঝাঁপ দিতে চাইবে, তারা জীবন দিয়ে অভিজ্ঞতা সঞ্চয় করতে চাইবে। এরকম গর্তগুলোতে যদি আমাদের রাজ্যের শিশুরা পড়ে গিয়ে প্রাণ হারায়, ক্ষতি হবে আমাদের, ক্ষতি হবে আপনাদের পরিবারের। আর এই ক্ষতি কোনোদিন কোনো কিছু দিয়ে মেটানো যায় না। আমাদের আজকের এই আয়োজনে এই ভিডিওটি আমরা আরো একবার আপনাদের দেখাতে চাই। আপনারা দেখুন শুধু কিভাবে ডাক্তার তিনি শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করছেন হাসপাতালে, কিন্তু কোনোভাবেই এই শিশুটিকে বাঁচাতে পারলেন না। কারণ ফায়ার ব্রিগেডের গাড়িটি যখন এই শিশুটিকে হাসপাতালে নিয়ে যান, তখনই এই শিশুটি প্রাণ হারিয়ে ফেলেছে। গাড়ির ভেতরে মা, তার অন্যান্য স্বজনেরা, ত্রিপুরা ফায়ার সার্ভিসের একটি গাড়ি দৌড়ে যায় হাসপাতাল পর্যন্ত। সেখানে ডাক্তার তিনি তাকে পরীক্ষা করার পর সঙ্গে সঙ্গে বলেন প্রাণ নেই। স্বভাবতই মা বিশ্বাস করতে পারেননি। এরকম একটি ঘটনা যখন ঘটে যায়, তখন আমরা আজ আরো একবার বলতে চাই, মৃত্যু অন্তত আমাদের শিক্ষা দিক। এটা এই প্রথম হলো আমাদের রাজ্যে, একেবারে প্রথমবারের মতো একটি ঘটনা তা নয়। নিয়মিতভাবে খবরের কাগজে, টেলিভিশনের পর্দায় আমরা দেখতে পাই রাজ্যের কোথাও না কোথাও, কোনো না কোনো জেলায় বর্ষার এই সময়টাতে প্রধানত ছোট ছোট ছেলে মেয়েরা তারা হয় পুকুরে পড়ে যায়, না হয় এরকম গর্তে পড়ে গিয়ে প্রাণ হারায়। একটি হাসপাতালে ডাক্তার তিনি চেষ্টা করছেন, কিন্তু শেষ পর্যন্ত তিনি প্রাণে বাঁচাতে পারে না শিশুটিকে। বন্ধু আছেন সঙ্গে, কথা বলবো। কে আছেন? নমস্কার। নমস্কার, উত্তম বাবু বলছিলাম। হ্যাঁ উত্তম দা। অভিভাবক ডাক্তার তো অভিভাবক নাকি? টিএনসিতে যেটা হয়েছে, উনি তো আমাদের অভিভাবক। আমি কাকা বুঝবো? ডাক্তারবাবু কি আমার অভিভাবক নয়? আমি তো জানি উনি আমার অভিভাবক। ওনাদের জায়গা যদি এগুলো হয়, তাহলে কি হবে আমাদের? নমস্কার। আমাদের আজকের এই আয়োজনে আপনারা বিষয়টি নিয়ে কথা বলতে পারেন, নিজেদের মতামত আমাদের সঙ্গে ভাগ করতে পারেন, এবং আপনারা বলতে পারেন আসলে কি করণীয়, কি করলে এই বিপদগুলো থেকে আমরা শিশুদের অন্তত রক্ষা করতে পারবো। বন্ধু আছেন সঙ্গে, কথা বলবো। কে আছেন? ভাগ্য ভালো যে আপনার সঙ্গে কথা বলতে হয়নি, টেলিভিশনের আওয়াজ বেড়েছিল। আমরা শুরু থেকে এই অনুরোধ করতে থাকি, আজও করছি, দয়া করে টেলিভিশনের আওয়াজ বাড়িয়ে তারপর টেলিফোন করবেন না। বন্ধু আছেন, কথা বলবো। কে আছেন? নমস্কার। আরো এক বন্ধু এসছেন, কথা শুনতে চাই। কে আছেন? নমস্কার। হ্যাঁ নমস্কার সুপ্রজিৎ দা। বলছি কি, বর্ষাময় দিন তো, আগে তো ছিল, তারা তো যতক্ষণ সাঁতার না জানে তারা তো অবুঝ। তাদেরকে যারা গার্জেন আছে, অভিভাবক আছে, মাতা পিতা আছে, তারা দেখে শুনে রাখতে হবে। এছাড়া তো আর গতি নাই। দেখুন আরেকটি শিশু দেখলাম 6 বছরের মেয়ে,
শিশুরা নির্বোধ, তাদেরকে আমাদের সতর্ক থাকতে হবে, এছাড়া আর কোনো উপায় নেই। রাস্তার পাশে বাড়ি হলে গাড়ি ভয় আছে, এবং আমরা যে গর্ত টর্ত আছে অনেকগুলি, এগুলি লক্ষ্য রাখতে হবে। শিশুদের একমাত্র অবলম্বন আমাদের অভিভাবক কাছে, তারাই থাকতে হবে। তারা এই সতর্ক করার জন্য আমাদের নমস্কার। আমাদের সঙ্গে আজকের এই আয়োজনে আপনারা যারা সামিল হচ্ছেন, আপনারা সবাই এই বিষয়টি নিয়ে কথা বলবেন, এটাই আমরা চাইব। বন্ধু আছেন সঙ্গে, কথা বলবো। কে আছেন? নমস্কার। নমস্কার সুব্রতা, বাজারঘাট থেকে আব্দুল। হ্যাঁ দাদা, অভিভাবকদের একটু অবহেলার জন্যই আজ এই দুর্ঘটনা ঘটলো। বেশ কিছুদিন আগেও দেখেছিলাম একটা এরকম একটা শিশু মায়ের কোল থেকে খিচুড়ির মধ্যে পড়ে গিয়েছিল, আপনাদের চ্যানেলের মধ্যে দেখেছিলাম। সেখানেও মায়ের একটু অবহেলাই ছিল। আর এই বর্ষার দিনে পুকুরের মধ্যে বা এই গর্তের মধ্যে করে থাকে, এই শিশুরা কিন্তু জল, আগুন এইসবটা কিন্তু খেলার জিনিসই ভাবে। তো এই অভিভাবকদের আর একটু সচেতন হওয়া দরকার বলে আমি মনে করি। কারণ এখন কিন্তু বর্ষার সিজন মানে চলছে, যেহেতু একটু বৃষ্টি হলে এরকম ছোট ছোট গর্তের মধ্যেও কিন্তু যে জলটা হয় শিশুদের জন্য এটা বিপজ্জনক হয়েই দাঁড়ায়। তবে ভালো লাগছিল বিশালগড়ের যে ডাক্তারবাবু, উনি কিন্তু যথেষ্ট চেষ্টা করেছেন, বা ফায়ার সার্ভিসে তারাও যথাসময় পৌঁছে গিয়েছিলেন। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, খুব খারাপ লাগছে আজকের এই শিশুটা দেখে। আর কিছুক্ষণ আগে প্রসেনজিৎদারও একটা প্রোগ্রাম দেখেছিলাম, সেই শিশুটার জন্য খুব খারাপ লাগছে দাদা। ধন্যবাদ টুপিকে এইসব অনুষ্ঠান আমাদের জন্য নিয়ে আসার জন্য। আমরাও আপনাদের মাধ্যমে হয়তো বা আরো কিছু সচেতন হব বলে আমি আশা করি দাদা। নমস্কার। অনেক ধন্যবাদ। আমাদের আজকের এই আয়োজনে আপনারা এই বিষয়গুলো নিয়ে কথা বলুন এবং আপনাদের মাধ্যমে আরো বহু মানুষ সচেতন হবেন, এটাই আমরা আশা করব। বন্ধু আছেন সঙ্গে, কথা বলবো। হ্যালো, হ্যাঁ নমস্কার। হ্যাঁ বলুন। এখন দেখলাম যে স্যার ছোট শিশু যেভাবে মারা গেল গত করেছি, আসলে এই ব্যাপারটা আমি মনে করি যার জায়গাতে গর্তটা ছিল। আপনি টেলিভিশনের আওয়াজ বাড়িয়ে কেন টেলিফোন করলেন? পরে আরেকদিন চেষ্টা করবেন। আমাদের সঙ্গে আজকের এই আয়োজনে আপনারা যারা আছেন, আপনাদের শুধু এই দৃশ্যগুলো নয়, পাশাপাশি এই মানে ঘটনাটির সঙ্গে যারা যুক্ত ছিলেন, ফায়ার ব্রিগেড কর্মী থেকে শুরু করে ডাক্তার এবং আত্মীয় স্বজন যারা ছিলেন, তারা বিষয়টি নিয়ে কি বলছেন আপনাদের একটু শোনাতে চাই। শুনুন। একটা ফায়ার সার্ভিসে একটা ব্রডগেট নিয়ে এসছে। বাচ্চাটার নাম রফিকুল আলম, অ্যারাউন্ড 3 ইয়ার্স টু 3 ইয়ার্স মতো হবে। বাবার নাম জলিল মিয়া। এটা কিছু একটা গর্ততে পড়ে গিয়েছিল আই থিঙ্ক। তো আমরা চেক করে দেখেছি এটা ব্রডগেট আছে। এখন নর্মাল প্রসিডিউর যা হওয়ার এখন হসপিটালে এখন হবে। পুলিশ ইনফরমেশন দিয়েছে আমরা এখন, তারপর যা প্রসিডিউর পার্টিকে আমরা এক্সপ্লেন করেছি সেই হিসাবে কাজ হবে। আমরা একটা কল পাইছি। কোন জায়গাতে? তো ওই নারাউরা, টিলার উপরে জায়গাটা তো নারাউরাই ধরে। ওই কল পাইছি যে একটা বাচ্চা জল করছে। আমরা গিয়ে আনি না হাসপাতালে। জল কি পুকুরে না কুয়ার মতো? একটা ছোট্ট একটা গর্তর মতো। বাড়িতেই? হ্যাঁ বাড়িতে। আচ্ছা, কত বয়স? বাচ্চার বয়স 3 বছর। বাচ্চাটা জল পড়ছে গাতাটা, এখন তুলনে পরে আমি দৌড়ে গেছি। যাওয়ানো পরে আমার ডানার দৌড়ে বাচ্চারা দেয় এই ভারিকা। তো এরপরে আমি কই বাচ্চারা কই পড়ছে? বাচ্চারা কই পড়ছে? গাতা। কিসের গাতা? গাতা। আচ্ছা, কত বয়স? 3 বছর। নাম কি? রফিকুল আলম। বাচ্চারা কি মারা গেছে? হ্যাঁ, মারে গেছে। আপনারা মানে কেমনে বুঝছেন গর্তের মধ্যে পড়ছে? যে ভিতরতে কিসাতে গিয়ে আছে, এখন গিয়ে দেখে গাতা তুলে দিছে। হাসপাতাল কেমনে নিয়েছে? হাসপাতাল কে নিয়ে গেছে? পুলিশের গাড়ি নিয়েছে। বন্ধু আছেন সঙ্গে, একটু কথা বলি। কে আছেন? নমস্কার। নমস্কার।
স্যার আমি দিনের মধ্যে বলছি শুক্লা সরকার। হুম। স্যার যে বিষয়টা অবহেলার অভিভাবকের অবহেলার কারণে শিশু বলি, এটা খুব মর্মান্তিক একটা ব্যাপার। এই শিশুটা খুব সুন্দর, ফুটফুটে একটা শিশু দেখা যাচ্ছে টিভিতে, কেমন লাগছে স্যার মনটা। কারণ এটাই অভিভাবকের অবহেলা, কেমন অবহেলা। কারণ একটা শিশু যখন থাকে তখন কিন্তু অভিভাবকের একটা চিন্তা থাকা উচিত যে জলের ডুবে পড়তে পারে, হ্যাঁ, এটা চকচক করে রাখা উচিত। 1 মিনিটের ব্যবধানে কিন্তু জলে পড়তে পারে। এটা বিরাট একটা ভুলে এই শিশুটা বলি হয়েছে। আর শিশু যখন জলে পড়ে 4 মিনিটের মধ্যে কিন্তু দমটা জায়গা, 4 মিনিটের বেশি শিশু জলে পড়লে 4 মিনিটের বেশি থাকে না। এটা বাচ্চাটা জলের মধ্যেই মারা গেছে। কিন্তু বড় মানুষ আধা ঘন্টা বা 20 মিনিট থাকতে পারে, দমটা চেপে থাকে। কিন্তু শিশুরা কিন্তু 4 মিনিটের মধ্যে দম চলে যায়, অলরেডি বেরিয়ে যায় দেহ থেকে। এই মরাটাকে নিয়ে গেছে ডাক্তারের বাবা কি করবে, যার ফলে দুঃখ লাগে স্যার আর কি এই মুদ্রা ঘটনা যাতে আর না হয়। এবং যাদের বাড়িতে সঙ্গে থাকি, হ্যাঁ, অনেক ধন্যবাদ। যাদের বাড়িতে পুকুর আছে, যাদের বাড়িতে এরকম জলাশয়ওয়ালা গর্ত আছে, আমাদের মনে রাখতে হবে আসলে এগুলো বিপজ্জনক। এবং বর্ষাকালে তো বটেই, বর্ষা ছাড়াও এ যাবতীয় গর্তে যে কোনো সময় শিশুরা পড়ে গিয়ে আহত হতে পারে, এমনকি নিহত। বন্ধু আছেন সঙ্গে, কথা বলবো। কে আছেন? হ্যাঁ নমস্কার, শুভ্র আঙ্কেল, আমি প্রিয়াঙ্কা বলছি। এই সচেতনতা অবহেলার ব্যাপারটা সত্যি আমাকে খুব কষ্ট দেয়। মানে আমাদের গোটা দেশে আজকে প্রায় 4 লাখ মানুষ মৃত্যু অবস্থায় আছে। তো সেটা কার জন্য? সাধারণত সচেতনতার অভাব আর অবহেলার কারণে কিন্তু আজকে এই মানুষগুলি মৃত্যু হয়ে গেছে। তো সেই অবহেলা আর এই সচেতনতা আমাদের কোন জায়গার মধ্যে নিয়ে যাবে, কোন তলানিতে নিয়ে যাবে, সেটা আমি নিজেও জানি না। ধন্যবাদ। আমাদের সঙ্গে ঠিক এইভাবেই আপনারা নিজেদের মতামতগুলো তুলে ধরুন। আপনারা বলুন আপনারা এই বিষয়টি নিয়ে কি ভাবছেন এবং আপনাদের ভাবনা আরো অনেকের সঙ্গে ভাগ করুন। কে আছেন? নমস্কার। নমস্কার শুভজিৎ বাবু। আজকে টিভি 24-এর পর্দায় 9টা এবং 10টায় যে 2টা টপিক দেখলাম, সত্যি খুব বেদনাদায়ক। প্রথমত এখনের যে অভিভাবকদের অবহেলার বলি হচ্ছে শিশুরা, প্রত্যেক অভিভাবক যাদের বাড়িতে পুকুর আছে এবং কুয়া আছে, প্রত্যেক বাড়ির অভিভাবকরাই বিশেষ করে শিশুদের সম্পর্কে সতর্ক থাকা উচিত। কারণ চোখের নিমিষে, কারণ শিশুরা ওটা আর বুঝতে পারে না, জল দেখলে কিন্তু জলে ওরা খেলতে খুব ভালোবাসে। বিশেষ করে ছোট ছোট শিশুরা জল দেখলে খুব উৎসাহিত হয়। কিন্তু কাজেই অভিভাবকদের এই সম্পর্কে সচেতন এবং সদা সতর্ক থাকা উচিত। তবেই এই বিষয়গুলি থেকে আমরা হয়তো এই বেদনাদায়ক জিনিসগুলি আর টিভির পর্দায় আমাদেরকে দেখতে হবে না। সত্যি আজকের এই 2টা ঘটনায় আমি 9টার সময় 9টার অনেকবার ট্রাই করেছিলাম, কিন্তু ফোন লাগাতে পারিনি। হ্যাঁ, যে বিষয়টা ওই উদয়পুরের শিশুটা আস্তে আস্তে টিএমসিতে 4-5 দিন পর, এবং প্রতিবাদী দলনের সেই নিউজের ফলে 5 দিন পর তাকে পোস্টমর্টম করে অভিভাবকদের হাতে তুলে দেওয়া হয়েছে। কাজেই কি বলবো, কোনো ভাষা নেই। এই বিষয়গুলি টিভির পর্দায় দেখতে খুবই বেদনাদায়ক। কাজেই অভিভাবকরা সচেতন হন, তবেই শিশুদেরকে রক্ষা করা যাবে আর কি। নতুবা এই নিষ্পাপ শিশুগুলি এইভাবে জ্বলে যাচ্ছে। ওটা গেল রক্তের অভাবে। উদয়পুরের শিশুটা, যে 6 বছরের শিশু মেয়েটা, শিশু কন্যাটা 6 বছরে মারা গেল, আর এটা 3 বছরের। কাজেই অভিভাবকরা সচেতন হন। কেমন সঠিক সময়ে, ওরা তো আর কিছু বলতে পারে না, সঠিক সময়ে যাতে ডাক্তারের কাছে নিয়ে নেওয়া যায় সেই বিষয়ে অভিভাবকদের। ধন্যবাদ। সঙ্গে থাকি। আমাদের সঙ্গে একটি অত্যন্ত মর্মান্তিক বিষয় নিয়ে আপনারা কথা বলছেন, নিজেদের মতামত ব্যক্ত করছেন, এবং আমরাও চাই যে আপনারা ব্যক্ত করুন, কারণ আপনাদের কথাগুলো বৃহত্তর দর্শক তারা তাদের মতো করে অনুধাবন করবেন, বিষয়গুলো বুঝবেন। বন্ধু আছেন সঙ্গে, কথা শুনবো। কে আছেন? নমস্কার। আরো এক বন্ধু আছেন, কথা শুনবো। কে আছেন? নমস্কার।
যোগাযোগ বিচ্ছিন্ন হয়, কারণ আপনারা অনেকেই টেলিফোনের আওয়াজ বাড়িয়ে তারপর কথা বলার চেষ্টা করেন। আবারও চেষ্টা। কে আছেন? নমস্কার। নমস্কার। হ্যাঁ, আমি উদয়পুর থেকে বলছি। শোনা যাচ্ছে না, আরেকটু জোরে বলতে পারবেন? আমি উদয়পুর থেকে বলছি। হ্যাঁ, বলুন। আপনাদের টিভি 24 যে পর্দাতে আজকে যে ঘটনাগুলি দেখা যাচ্ছে আর কি, তো খুব মর্মাহত। এবং একটা আজকের দিনে দুটো শিশুর এই ঘটনা বড় মর্মান্তিক, যা মুখে বলার মতো নয় আর কি। খুব হৃদয়বিদারক ঘটনা। তা দেখতেও নিজের কাছে খুব খারাপ লাগে। প্রথমত হলো যে ওই উদয়পুরের যে শিশুটা মারা গেল শুধু রক্তের অভাবে, এবং বিশালকর একটা ডাক্তার খানাতে গেল, ওখানেও শিশুটাকে একটু দেখলো না কেউ। তারপরে আরো 4টা দিন মা বাবাকে এইভাবে কাটতে হলো। তো আমি প্রশাসনের কাছে এতটুকুই আমার পক্ষ থেকে বলার আর কি, যদি এই যে কর্তৃপক্ষ যারা আছেন তাদের গাফিলতিতে সরকার এবং জনসাধারণের বৃহত্তর ক্ষতি হইতেছে, আমি আমার পক্ষ থেকে বলবো যে এই গাফিলতিগুলি সরকার যেন তীক্ষ্ণ দৃষ্টিতে দেখে এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করে, এই আমার বলা। অনেক ধন্যবাদ। আমরা আরেকবার একটু আপনাদের শোনাই আসলে এর সঙ্গে সংশ্লিষ্টরা কি কি বলেছেন, এবং এই কথাগুলো আপনাদের শোনা দরকার। শুনুন। একটা ফায়ার সার্ভিসে একটা ব্রডগেট নিয়ে এসছে। বাচ্চাটার নাম রফিকুল আলম, অ্যারাউন্ড 3 ইয়ার্স টু 3 ইয়ার্স মতো হবে। বাবার নাম জলিল মিয়া। এটা কিছু একটা গর্ততে পড়ে গিয়েছিল আই থিঙ্ক। তো আমরা চেক করে দেখেছি এটা ব্রডগেট আছে। এখন নর্মাল প্রসিডিউর যা হওয়ার এখন হসপিটালে এটা হবে। পুলিশ ইনফরমেশন দিয়েছি আমরা এখন, তারপর যা প্রসিডিউর পার্টিকে আমরা এক্সপ্লেন করেছি সেই হিসাবে কাজ হবে। আমরা একটা কল পাইছি। কোন জায়গা থেকে? ওই নারাওরা, টিলার উপরে জায়গাটা তো নারাওরই ধরে। এই কল পাইছি যে একটা বাচ্চা জল করছে, আমরা গিয়ে আনিয়া হাসপাতাল দিয়ে দিচ্ছি। জল কি পুকুরে না কুয়ার মতো? একটা ছোট্ট একটা গর্তর মতো। বাড়িতেই? হ্যাঁ, বাড়িতেই। আচ্ছা, কত বাচ্চার বয়স 3 বছর। বাচ্চাটা জল পড়ছে গাতাটা, এখন তুলনে পরে আমি দৌড়ে গেছি, যাওয়ানো পরে আমার ডানার দৌড়ে বাচ্চারা দেয় এই ভারিকা। তো এরপরে আমি কই বাচ্চারা কই পড়ছে? বাচ্চারা কই পড়ছে? গাতা। কিসের গাতা? আচ্ছা, কত বয়স? 3 বছর। নাম কি? রফিকুল আলম। বাচ্চারা কি মারা গেছে? হ্যাঁ, মারে গেছি। আপনারা মানে কেমনে বুঝছেন গর্তের মধ্যে পড়ছে? যে গিয়ে আছে গাতা তুলে দিচ্ছে। হাসপাতাল কেমনে নিয়েছে? হাসপাতাল কে নিয়ে গেছে? পুলিশের গাড়ি। বন্ধু আছেন সঙ্গে, কথা শুনবো। কে আছেন? নমস্কার। হ্যাঁ, বলুন। শোনা যাচ্ছে না কথা। আপনার যোগাযোগ মাধ্যমটিতে কোথাও সমস্যা রয়েছে, দয়া করে পরে চেষ্টা করবেন, কিংবা অন্য কোনো টেলিফোন নম্বর থেকে চেষ্টা করতে পারেন। এক বন্ধু লিখছেন, দাদা এখনো এরকম মর্মান্তিক ঘটনা ঘটে। এমন অনেক অভিভাবক আছেন যারা সন্তানদের অবহেলার মধ্যে লালন পালন করেন, কিন্তু এমন অবহেলার মূল্য যখন মৃত্যু দিয়ে পূরণ করতে হয়, তখন অভিভাবকরা ঠিকই নিজেদের ভুলের অনুতাপ করেন এবং সারাটা জীবন নিজেরা নিজেদের কাছে দোষী হয়ে থাকেন। বন্ধু আছেন সঙ্গে, কথা বলবো। কে আছেন? নমস্কার। হ্যালো, আমি কৃষ্ণনগর কদমতলী থেকে বলছি। হ্যাঁ, বলুন। আসলে আপনারা যে প্রতিবেদনটা দেখাচ্ছেন খুব সুন্দর প্রতিবেদন, কিন্তু জাস্ট আমার একটা কথাই বলার ছিল। একটু আগে একটা দৃশ্য দেখলাম যে একজন মা আর বোধহয় ঠাকুমা জাতীয় কেউ একজন হবেন, উনি ওরা নাড়িয়ে শিশুটিকে তোলার চেষ্টা করছেন, মৃত শিশুটি। সেটা খুব দৃষ্টিনন্দন নয়। সেটা যদি বাদ দিয়ে দেখানো, এরকম কিছু না দেখানোই ভালো। বিং এ মাদার, আমার খুব খারাপ লেগেছে দৃশ্যটা। ওটা না দেখানোই ভালো। আর সচেতন হওয়া তো অবশ্যই প্রয়োজন অভিভাবকদের, তাই জন্যই ফোন করেছিলাম। অনেক ধন্যবাদ। আর সুন্দর প্রতিবেদন অবশ্যই। অনেক ধন্যবাদ। এবং আপনার মতো এক
নরম মনের মাকে আমার আন্তরিক শ্রদ্ধা, কৃতজ্ঞতা জানাই যে আপনি নিজে গাঁটের পয়সা খরচ করে টেলিফোন করেছেন। কিন্তু একটা বিষয় আমাদের বুঝতে হবে যে এই দৃশ্যগুলো দেখালেও যদি অন্তত সামান্য নড়ে চড়ে বসি আমরা বলে বলে, আপনার জন্য বলি, আপনি দেখবেন সিগারেটের প্যাকেটে আমরা ঘায়ের চিহ্ন, ঘায়ের ছবি, মুখের ভেতরে ঘা, জিভের ভেতরে ঘা ইত্যাদির ছবি দিয়ে সিগারেটের প্যাকেটে লিখে দিই যে ক্যান্সার সম্পর্কে কথা, যে সিগারেট স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ অ্যান্ড ইট কজেস ক্যান্সার। কিন্তু তারপরেও হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ ধূমপান করেন। কিন্তু ওই ছবিগুলো কেন দেয়া হয় জানেন? ওই ছবিগুলো দেয়া হয় যে এই বিপদ যদি অন্তত খানিকটা আমরা আন্দাজ করতে পারি, আভাস করতে পারি। আজকে যে সমস্ত মা বাবারা দিকে দিকে আছেন আমাদের রাজ্যে, তারা যদি এই দৃশ্যটি দেখেন, তারা অন্তত এইটুকু ভয় পেতে পারেন, এইটুকু অন্তত তাদের মধ্যে নড়ে চড়ে তারা এই ভাবনাটি শুরু করতে পারেন যে আমার ঘরেও তো একটা সন্তান আছে, একটা শিশু আছে, আগামীকাল আমি আমার বাড়ির গর্তটিকে বন্ধ করে দেব। এবং একটি ঘটনা যখন ঘটে যায়, আমরা দেখবেন শিশুটিকে দেখাচ্ছি না, আমরা ব্লার করে দিয়েছি, ঝাপসা করে দিয়েছি শিশুটির শরীর। অর্থাৎ আমরা তাকে দেখাতে চাইছি না, আমরা মৃতদেহটিকে দেখাতে চাইছি না, কিন্তু আমরা ঘটনাটাকে দেখাতে চাইছি, আমরা বিষয়টাকে দেখাতে চাইছি। আমরা শিশুর হাসি মুখ দেখাচ্ছি আপনাদের, তার মৃতদেহ কিন্তু আপনাদের দেখাচ্ছি না। এইটুকু দায়িত্ববোধ আমাদের আছে। কিন্তু আপনি যেটা বলেছেন একজন মা হিসেবে ঠিক বলেছেন, আপনি যথার্থই বলেছেন যে একজন মা তার মৃত সন্তানটিকে নেড়ে নেড়ে কাঁদতে কাঁদতে বাঁচাতে চাইছেন। এই দৃশ্য তো চোখে দেখা যায় না, সহ্য করা যায় না। কিন্তু এই দৃশ্যগুলো দেখার পরেও যদি কোনো কোনো মা, কোনো কোনো বাবা আগামীকাল সকালবেলায় গিয়ে তার বাড়ির গর্তটিকে বন্ধ করে দেন কিংবা ওপরে একটা ছাউনি মতো করে দেন, তাহলে ভালো হয়, তাহলে আমাদের এই অনুষ্ঠানের সার্থকতা। এবং গতকাল যা ঘটে গেল বা আজ এই দৃশ্যগুলোর পরে আগামীকাল আমাদের রাজ্যের মাটির গর্তগুলো যদি একটাও বন্ধ হয়, এই অনুষ্ঠানটা সেই পরিবারের কাছে দিনই থাকবে। বন্ধু আছেন, কথা বলবো। কে আছেন? নমস্কার। নমস্কার, কে বলছেন? যোগাযোগ বিচ্ছিন্ন হলো। আমাদের সঙ্গে আজকের এই আয়োজনে বন্ধু লিখছেন, মৃত্যু শিক্ষা দিক। আজকের বিষয়টা খুব সুন্দর। ধন্যবাদ PB24 কে এমন ঘটনাগুলো তুলে ধরার জন্য। অনির্বাণ বিশ্বাস পশ্চিম চাম্পামুড়া থেকে লিখে পাঠিয়েছেন তার এই বার্তা। প্রলয় দেব আমাদের নিয়মিত দর্শক কল্যাণপুর থেকে লিখছেন, আজকের অনুষ্ঠানটি বেদনাদায়ক। আজকের অনুষ্ঠানটি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে সমাজকে আরো সচেতন করা কত প্রয়োজন। শিশুদের অভিভাবকদের চোখে চোখ রাখতে হবে। ধন্যবাদ PB24, আপনারা মানুষদের সচেতন করছেন প্রতিদিন। বন্ধু আছেন সঙ্গে, কথা বলবো। কে আছেন? নমস্কার। হ্যালো। হ্যাঁ নমস্কার, আমি বরিগি বাজার থেকে কথা বলছিলাম। হ্যাঁ শুনছি, বলুন। আপনাদের যে PB24 এর মাধ্যমে আমি শুধু একটা কথাই বলতে চাই যে আমাদের যে অভিভাবকদের একটু সতর্ক হওয়া দরকার। আর ধন্যবাদ, সঙ্গে থাকি। হ্যাঁ, আমাদের আরো এক বন্ধু তিনি লিখছেন, ধন্যবাদ PB24, আপনারা আসলেই সমাজের হয়ে কাজ করেন, আপনারা আমাদের অভিভাবকের মতো। ঠিক এইভাবেই আপনারা এগিয়ে যান, আমরা পাশে আছি। বন্ধু আছেন সঙ্গে, কথা বলবো। কে আছেন? নমস্কার। আমি গণচন্দ্র বলছি। কেমন? কে বলছেন? হ্যাঁ বলুন। হ্যাঁ, আজকে যে ওই যে শিশুটা গাঁটার ধরে মরেছে, এটার দায় অভিভাবক, যারা শিশুর মা বাবা, তাই দায়িত্ব থাকবে। একটা বাড়িতে কুয়া করেছে, একটা শিশু 3 বছরের শিশু, কুয়াটার জল আছে, দেখশন নাই। কিন্তু এর আগে একটা প্রোগ্রাম দেখেছি, হসপিটালে একটা বাচ্চা উপর থেকে 6 বছরের 7 বছর ক্লাস 1-এর, তার জন্য দায়ী একমাত্র ডাক্তার। ওই ডাক্তারদের বাচ্চা নাই, তাদের পরের বাচ্চা ভরসা করে নিজের বাচ্চার কোনদিন তারা সন্তানের বোঝ বুঝত না। আজকে একটা বাচ্চা রক্ত মারা যায়, 5 দিন পরে তার লাশ পাওয়া যায়।
সেই বাচ্চার কি তাদের কি অভিভাবকের কোনো বাচ্চা আছে? তারা পরের বাচ্চা নিয়ে নাড়াচাড়া করে, সে নিজের বাচ্চা কি মর্ম বুঝবে? নমস্কার, নমস্কার, ধন্যবাদ। আপনি বলতে চাইছিলেন অনেক কিছুই, গুছিয়ে বলারও চেষ্টা করেছেন, কিন্তু আসলে কি বলেছেন বা কি বলতে চাইছেন সেটা খুব একটা স্পষ্ট হয়নি। কিন্তু আপনাকে ধন্যবাদ যে আপনি টেলিফোন করেছেন। বন্ধু আছেন সঙ্গে, কথা বলবো। কে আছেন? নমস্কার। নমস্কার, কে বলছেন? হ্যালো। হ্যাঁ, হ্যালো। বলুন, শুনছি। হ্যালো। শুনছি, বলুন। হ্যালো। হ্যালো। চেষ্টা করবেন, কোথাও একটা সমস্যা হচ্ছে আপনার সঙ্গে কথা বলতে গিয়ে। বন্ধু আছেন সঙ্গে, কথা বলবো। কে আছেন? নমস্কার। যোগাযোগ বিচ্ছিন্ন হচ্ছে। আমরা আরেকবার আপনাদের দেখাতে চাই আমাদের আজকের এই অনুষ্ঠানে এই বিষয়টি নিয়ে সংশ্লিষ্টরা কি বলছেন, তাদের বক্তব্য শুনুন। একটা ফায়ার সার্ভিসে একটা ব্রডগেট এসছে। বাচ্চাটার নাম রফিকুল আলম, অ্যারাউন্ড 3 ইয়ার্স টু 3 ইয়ার্স মতো হবে। বাবার নাম জলিল মিয়া। এটা কিছু একটা গর্ততে পড়ে গিয়েছিল আই থিঙ্ক। তো আমরা চেক করে দেখেছি এটা ব্রডগেট আছে। এখন নর্মাল প্রসিডিউর যা হওয়ার এখন হসপিটালে এটা হবে। পুলিশ ইনফরমেশন দিচ্ছি আমরা এখন, তারপর যা প্রসিডিউর বাড়িতে আমরা এক্সপ্লেন করেছি সেই হিসাবে কাজ হবে। আমরা একটা কল পাইছি। কোন জায়গাতে? ওই নারাউড়া, হ্যাঁ, টিলার ফ্রেশ জায়গাটা তো নারাউড়াই ধরে। এই কল পাইছি যে একটা বাচ্চা জল করছে। আমরা গিয়ে আনি না হাসপাতাল দিয়ে দিচ্ছি। জল কি পুকুরে না কুয়ার মতো? একটা ছোট্ট একটা গর্তর মতো। বাড়িতেই? হ্যাঁ, বাড়িতে। আচ্ছা, কত বয়স? বাচ্চার বয়স 3 বছর। বাচ্চাটা জলও পড়ছে গাতাটা। এখন তুলনে পরে আমি দৌড়ে গেছি, যাওয়ানো পরে আমার ডানার দৌড়ে বাচ্চারা দেয় কে এই ভারিকা। তো এখন আমি কই বাচ্চারা কই পড়ছে? বাচ্চারা কই পড়ছে? গাতা। কিসের গাতা? গাতা। আচ্ছা, কত বয়স? 3 বছর। নাম কি? রফিকুল আলম। বাচ্চারা কি মারা গেছে? হ্যাঁ, গেছে, মারে গেছে। আপনারা মানে কেমনে বুঝছেন গর্তের মধ্যে পড়ছে? যে বিচারতে গিয়ে আছে, গিয়ে দেখে গাতা ফিরে দিছে। হাসপাতাল কেমনে নিয়েছে? হাসপাতাল কে নিয়ে গেছে? পুলিশের গাড়ি নিয়েছে। বন্ধু আছেন সঙ্গে, কথা শুনবো। কে আছেন? নমস্কার। নমস্কার দাদা, আমি তেলিয়ামুড়া থেকে অসিত বলছি। মৃত্যু শিক্ষা দিক কথাটা দাদা রাইট। কারণ আজকে যে বাচ্চাটা জলে পড়ে মারা গেছে, যদি অঙ্গনারী সেন্টার গুলি খোলা থাকতো এই বাচ্চাটা অন্তত মনে করেন সেই স্কুলই থাকলে হইলে অঙ্গনারী কেন্দ্র যদি সকালবেলা যদি জলে পড়ে থাকে। দাদা, এমন ভাবনা ভেবে লাভ নেই। আমার মনে হয় যে আমরা বিষয়টি নিয়ে কথা বলি। অঙ্গনওয়াড়ি কেন্দ্র খোলা থাকলে আদৌ শিশুটি পড়তো কিনা, বা হয়তো বা পড়ে যেত বা নাও যেতে পারতো, এই যাবতীয় যদির ওপর নির্ভর করে কথা বলে লাভ নেই। আপনি এটা বলুন, যা ঘটেছে তাতে আগামী দিনে কি করা যেতে পারে, মা বাবাদের কি করা উচিত, সেই নিয়ে কথা বলুন। এই বিষয় নিয়ে যেটা গার্জেন সতর্ক থাকুক, বাস তাই। ঠিক, সঙ্গে থাকি। আমাদের সঙ্গে আজকের এই আয়োজনে আরেক বন্ধু লিখছেন, ধন্যবাদ PB24, আপনারা আসলে সমাজের আয়না। যেভাবে প্রত্যেকদিন এক একটি অন্যায় থেকে আমাদেরকে শুধরে নেয়ার বার্তা দিচ্ছেন তা দুর্দান্ত। আপনারা এইভাবেই এগিয়ে যান। PB24 আমাদের কাছে সবচেয়ে প্রিয় চ্যানেল। বাহ, অনেক ধন্যবাদ। আর যেন শিশু মৃত্যু না হয়, আরো সচেতন থাকি আমরা সবাই মিলে, লিখে পাঠিয়েছেন রামনগর থেকে S দাস। আমাদের আজকের এই আয়োজনে আরেক বন্ধু লিখছেন, শিশুরা তো আমাদের সন্তান, কি করে মেনে নিতে পারি তাদের এই অবস্থা। প্রতিভা লিখে পাঠিয়েছেন এডিনগর থেকে। বন্ধু আছেন সঙ্গে, কথা বলবো। কে আছেন? নমস্কার। নমস্কার, কে বলছেন?
আরো এক বন্ধু কথা বলার চেষ্টা করছেন। কে আছেন? নমস্কার। হ্যাঁ নমস্কার। হ্যাঁ বলুন। আজকে যে বাচ্চাটা মারা গেছে তার জন্য দায়ী থাকবে বাচ্চার মা বাবা, গার্জিয়ান, তাদের দায়ী থাকবে। একটা বাড়িতে কুয়া করছে লেট্রিনের জন্য, যাই হোক নতুন কুয়া বৃষ্টি হয়েছে, 3 বছরের বাচ্চা কোথায় যাবে কোথায় না, যদি তাদের জন্য যদি সচেতন না থাকে বাচ্চার জন্য মা বাবাই দায়ী থাকবে। আর আরেকটা খবর পাচ্ছি ও দুপুরে আমরা দেখছি 24 আমি সাক্ষাৎ দিয়েছি, ওই যে মারা গিয়েছে রক্তের অভাবে। কিন্তু যে ডাক্তার ওই শিশুটাকে মারছে বা রক্তের অভাবে মারা গেছে, ওই ডাক্তারদের কোনো নিজের ব্যক্তিগত কোনো শিশু নাই, তার কারণে শিশুর জন্য ডাক্তারদের কোনো আদর নাই। পরের শিশু নিয়ে এরা কাজ করে, নিজের শিশু থাকলে পরের শিশুকে ওই যত্নটা করতো। আজকে এত সুন্দর একটা বাচ্চা, ক্লাস 1-এর বাচ্চা, আজকে উদয়পুর থেকে আগরতলা জিবি আফানিয়া অত দৌড়াইতে হয়েছে। বাচ্চারা মৃত্যু হওয়ার পরে 5 দিন তাদেরকে আবার মর্গে রেখে দিয়েছে, তারপর 5 দিন পরে মর্গে টেস্ট করে দিয়েছে। এটা দুঃখজনক বিষয়। তাদের কোনো শিশু নেই, ডাক্তার বাবুদের কোনো শিশু নেই, পরের শিশু নিয়ে লড়াচড়া করে। নমস্কার। আপনাদের অংশগ্রহণ আমাদের এই বিষয়টি সত্যি অর্থেই আরো একবার সকলের সামনে তুলে ধরতে চাইছে কি করা উচিত আসন্ন দিনে। মা বাবারা, আপনারা যারা বাড়িতে বাড়িতে আছেন, আপনাদের বাড়িতে এরকম ফাঁক ফোকর আছে কিনা? শুধুমাত্র গর্ত নয়, বিদ্যুতের খুঁটি, বিদ্যুতের তার ছোট ছোট ছেলেমেয়েরা গিয়ে ধরে ফেলতে পারে কিনা? বর্ষায় পুকুর, তার আশেপাশে অন্তত একটি গণ্ডি তৈরি করে দেয়া যাতে সে পড়ে না যায়। বাড়িতে এমন গর্ত থাকলে সেগুলো বোঝাই করে দেয়া কিংবা তার উপরে ঢাকনা দেয়া, এই বিষয়গুলো নিয়ে আমাদের আরো সজাগ হতে হবে, সচেতন হতে হবে। বন্ধু আছেন সঙ্গে, কে আছেন? কেউ নেই। একের পর এক বন্ধুরা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আমাদেরকে লিখছেন। আরো এক বন্ধু লিখছেন, প্রিয়া পাল জিরানিয়া থেকে, এই সংবাদটা দেখে খুবই দুঃখ পাচ্ছি। যাদের বাড়িতে এরকম গর্ত আছে তাদের বাড়ির লোকেরা সচেতন থাকা দরকার। ধন্যবাদ PB24 এরকম চিত্র তুলে ধরার জন্য। বন্ধু আছেন, কে আছেন? নমস্কার। আমি চা বাগান থেকে বলছি। হ্যাঁ বলুন। খবরটা দেখে আসলে খুব খারাপ লাগছে। এই মৃত্যু আমাদের রাজ্য থেকে আরো এক শিশুকে কেড়ে নিল। আমরা দেখেছি আমাদের রাজ্যেই পিকনিক করতে গিয়ে কিভাবে ছোট ছোট ছেলেরা জলাশয়ে পড়ে গেছে। আমরা দেখেছি আমাদের রাজ্যে কিভাবে বিদ্যুতের খুঁটিতে লটকে গেছে শিশুদের প্রাণ। আমরা প্রায়শই দেখি বাড়ির পুকুরে কিভাবে ছোট ছোট ছেলে মেয়েরা তারা গিয়ে পড়ে যায়। মা বাবারা কাজে ব্যস্ত থাকেন আর সেই সুযোগ হয়তোবা নিজেদের মতো করে কাজে লাগিয়ে ছুটে যায় শিশুরা, পড়ে যায় পুকুরের গভীরতায়, প্রাণহানি হয়। আজকের এই ঘটনাটিও তাই। এক মা এবং তার স্বজন মৃত সন্তানটিকে বারবার জাগাতে চাইছেন, ডাক্তারের দিকে হা করে তাকিয়ে আশায় আশায় বুক বাঁধছেন বেঁচে যাবে ছেলেটি, কিন্তু শেষ রক্ষা হয় না। এই মর্মান্তিক দৃশ্য যদি কোনোভাবে আমাদের রাজ্যে আমাদেরই মা বাবাদের আরেকটু সজাগ সচেতন করতে পারে। দেখুন, একেবারে পাথর হয়ে গেছে মা, তিনি কাঁদতেও যেন ভুলে গেছেন।
আসলে এটা তো মানা যায় না। কিছুক্ষণ আগে যে সন্তানটি চঞ্চল ছিল, যার সঙ্গে হয়তোবা কথা হয়েছে মায়ের, হঠাৎ করে বাড়ির পেছনের একটি গর্ততে পড়ে গিয়ে তার এই মৃত্যু কোন মা মেনে নেবেন, কোন বাবা মেনে নেবেন? আর এই দায় যদি আমরা না নিই, এই দায় যদি শুধুমাত্র ওই পরিবারটির হয়, তাহলে কেন মানুষ হলাম? মানুষের পাশে থেকে এ যাবতীয় ছোট ছোট বিষয়গুলো যদি আমরা তুলে না ধরতে পারি, আমরা যদি তাদেরকে সজাগ এবং সচেতন না করতে পারি, তাহলে আগামী দিনে এইভাবেই আরো দুর্ঘটনা ঘটবে। টিভি24 চায় আমরা সবাই মিলে একযোগে আমাদের চারপাশকে আরো সুন্দর রাখি, আরো সজাগ এবং সচেতন রাখি, অন্যায়গুলোর বিরুদ্ধে প্রতিবাদ করি আমরা। আর এই গঠনমূলক কাজগুলোতে আপনাদের অংশগ্রহণ আমাদের শক্তি যোগায়, ভরসা যোগায়, আমরা তৃপ্তি পাই। মনে হয় আপনারা সঙ্গে আছেন, বন্ধু আছেন সঙ্গে, কথা বলবো। কে আছেন? নমস্কার। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ বলছিলাম, আপনার চ্যানেলে নিউজটা দেখাচ্ছেন, সবই ঠিক আছে, কিন্তু যদি গার্জিয়ানরা ঠিক থাকে সবই তো ঠিক হবে। কিন্তু আপনিও অভিভাবকদের আরেকটু সজাগ এবং সচেতন হওয়ার কথা বলছেন, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ টিভি24 আজকের এই প্রতিবেদনটি দেখানোর জন্য। অর্ঘ্যদীপ রামনগর থেকে লিখছেন এবং তারপরে বলছেন, আমাদের সামনে তুলে ধরার জন্য ধন্যবাদ। আজকের এই দুঃখজনক ঘটনাটা দেখে আমি আশা করি আগামী দিনে আমাদের সকলের মধ্যেই সচেতনতা বৃদ্ধি হবে। শ্রীনগর থেকে প্রিয়ব্রত লিখছেন, আজকের এই ঘটনা দেখে সমাজকে, সমাজের সকল স্তরের নাগরিকদের এবং বিশেষ করে অভিভাবকদের সচেতন হওয়ার জন্য অনুরোধ থাকবে। ধন্যবাদ টিভি24কে। আরেক বন্ধু লিখছেন, অভিভাবকদের সচেতন থাকা প্রয়োজন, না হলে এই বিপদগুলো ঘটতেই থাকবে। টিভি24 আপনাদেরকে ধন্যবাদ জানাই এ যাবতীয় অনুষ্ঠানগুলো করার জন্য। আমাদের সঙ্গে আজকের এই আয়োজনে আরো এক বন্ধু আছেন, কথা শুনবো। কে আছেন? নমস্কার। বাহ, আমরা আরেকবার এই করুণ দৃশ্য আপনাদের দেখাই প্রথম থেকে শেষ পর্যন্ত। কে কি বলছেন তাও শুনুন। আমাদের আজকের এই আয়োজনে আরো এক বন্ধু আছেন, আজকের এই আয়োজনের শেষ টেলিফোন। কে আছেন? নমস্কার। নমস্কার, বিলনিয়াবাদকলা থেকে বিরাজল বলছি। একটা নিষ্পাপ শিশু, একটা শিশু ওর জীবন দিয়ে আজকে আমাদেরকে শিক্ষা দিচ্ছি ওর মতো করে আর যাতে একটা অবশ শিশু যাতে এইভাবে আমাদেরকে ছেড়ে না যায়, সেই শিক্ষাটা ও আঙ্গুল দিয়ে আজকে দিয়ে দিচ্ছে। আমাদের সামান্য ভুলের জন্য, সামান্য গাফিলতির জন্য যে কত ধরনের বড় ধরনের বিপদ ঘটতে পারে, সেটাই আজকে ওর জীবন দিয়ে দেখিয়ে দিয়েছে। আমরা দেখেছি গত বছরে মনে হয় ডম্বুরে পিকনিক করতে গিয়ে দুইটা বাচ্চা, এরকমের বাচ্চা, হয়তো 6 বছরের বাচ্চা হবে, ওরা ডম্বুর জলাশয়ে তলিয়ে গিয়েছিল। সেখানে শুধু যারা পিকনিক করতে গিয়েছিলেন ওনাদের ছেলে মেয়েদের ওনারা সেভাবে আগলে রাখেননি বলে দুইটা তরতাজা শিশু আমাদের কাছ থেকে হারিয়ে গিয়েছিল। সেদিন হয়তো 2 দিন কিংবা 3 দিন পরে শেষ পর্যন্ত ওদেরকে উদ্ধার করতে হয়েছিল। আপনারা সেই প্রতিবেদনও ওদের বাড়ি পর্যন্ত শেষ পর্যন্ত সবকিছু আপনারা দেখিয়েছিলেন। আপনারাই পারেন মানুষকে সচেতন করতে। আমি আশা করব আপনাদের এই প্রয়াস ব্যর্থ হবে না। আপনাদের এখান থেকে মানুষ শিক্ষা নিচ্ছে, মানুষ সচেতন হবে ও এইভাবে আর শিশুরা হয়তো আমাদেরকে অকালে ছেড়ে চলে যাবে না। ধন্যবাদ, নমস্কার। অনেক ধন্যবাদ। আপনার ওই শেষ কথাগুলো আমাদের শক্তি দেবে ধীরাজদা।
আমরা এটাই ভাবি যে আসলে কোথাও কোনোভাবে if we can play a very minor role in the fact that we want people to live and live a very happy life. আমরা সবাই মিলে একসঙ্গে ভালো থাকি, আপনারা সবাই মিলে একযোগে এ কথাতেই বিশ্বাস করুন, আমরা সবাই মিলে যদি চাই তাহলে সম্ভব হবে ভালো থাকা। একা একা ভালো থেকে কি বা হবে? আগামীকাল নতুন কোনো বিষয়, নতুন কোনো ভাবনা আপনাদের প্রত্যেকের অপেক্ষায়। আজ এ পর্যন্তই। তবে যেতে যেতে বিষয়গুলো, কথাগুলো আরেকবার দেখাতে চাই, শোনাতে চাই। শুভরাত্রি। একটা ফায়ার সার্ভিসে একটা ব্রডগেট এসছে। বাচ্চাটার নাম রফিকুল আলম, অ্যারাউন্ড 3 ইয়ার্স টু 3 ইয়ার্স মতো হবে। বাবার নাম জলিল মিয়া। এটা কিছু একটা গর্ততে পড়ে গিয়েছিল আই থিঙ্ক। তো আমরা চেক করে দেখেছি এটা ব্রডগেট আছে। এখন নর্মাল প্রসিডিউর যা হওয়ার এখন হসপিটালে এটা হবে। পুলিশ ইনফরমেশন দিয়েছি আমরা এখন। তারপর যা প্রসিডিউর পার্টিকে আমরা এক্সপ্লেন করেছি সেই হিসাবে কাজ হবে। আমরা একটা কল পাইছি। কোন জায়গা থেকে? ওই নারাওরা, টিলার উপরে জায়গাটা তো নারাওরই ধরে। এই কল পাইছি যে একটা বাচ্চা জল পড়ছে। আমরা গিয়ে আনি না হাসপাতাল দিয়ে দিচ্ছি। জল কি পুকুরে না কুয়ার মতো? একটা ছোট্ট একটা গর্তর মতো। বাড়িতেই? হ্যাঁ, বাড়িতেই। আচ্ছা, কত বাচ্চার বয়স 3 বছর। বাচ্চাটা জল পড়ছে গাতাটা। এখন তুলনে পরে আমি দৌড়ে গেছি, যাওয়ানো পরে আমার ডেনার দৌড়ে বাচ্চারা দেয় এই ফারিকা। তো এরপরে আমি কই বাচ্চারা কই পড়ছে? বাচ্চারা কই পড়ছে? গাতা। কিসের গাতা? আচ্ছা, কত বয়স? 3 বছর। নাম কি? রফিকুল আলম। বাচ্চারা কি মারা গেছে? হ্যাঁ, মারা গেছে। আপনারা মানে কেমনে বুঝছেন গর্তের মধ্যে পড়ছে? যে হাসপাতাল কেমনে নিয়েছে? হাসপাতাল কে নিয়ে গেছে? পুলিশের গাড়ি।